হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা পর্তুগাল সম্পর্কে আলোচনা করব। বর্তমানে যারা 2026 সালে পর্তুগাল যেতে যাচ্ছেন, আদৌ কি আপনাদের জন্য পর্তুগাল যাওয়া ভালো হবে কিনা, বা পর্তুগাল গেলে আপনারা সেখানে সেটেল হতে পারবেন কিনা, কাজের ফ্যাসিলিটি কীরকম রয়েছে, বেতন ভাতা কীরকম রয়েছে, সেই সকল সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা করব। এবং সব কিছু বিবেচনা করতে গেলে আপনাদের যে বর্তমান সময়ে পর্তুগাল যাওয়া ঠিক হবে কিনা সেই বিষয়টা তুলে ধরবো। তো যারা ইতিমধ্যে পর্তুগালের জন্য ফাইল জমা করেছেন বা ফাইল জমা করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। ফার্স্টেই বলি, বর্তমানে পর্তুগালের ভিসা ইস্যুর হার কেমন। ইউরোপের যে দেশগুলো রয়েছে সেই তুলনায়, সেন্ট্রাল ইউরোপের যে দেশগুলো রয়েছে সেই তুলনায় পর্তুগালের ভিসার ইস্যু এখনও পর্যন্ত অনেকটাই ভালো এবং ভিসা হওয়ার হারও অনেকটাই বেশি। আপনি যদি সেন্ট্রাল ইউরোপের যে দেশগুলো রয়েছে, ফ্রান্স, জার্মানি, ইতালি, এই সকল দেশের দিকে তাকান, সেই তুলনায় কিন্তু পর্তুগালের ভিসাগুলো খুব সহজে এবং দ্রুত সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি পর্তুগাল যেতে চান, তবে আপনার জন্য ভালো। বর্তমানে ভিসা রেশিও অনেক ভালো এবং পাশাপাশি ভিসা হতে সময় অনেক কম লাগতেছে। সব দিক বিবেচনা করতে গেলে আপনি যদি পর্তুগাল যেতে চান, তাহলে যাওয়ার জন্য বা ভিসার ইস্যুর ক্ষেত্রে অনেকটাই সুবিধা আপনি পাবেন। তবে মূল বিষয় যেটা হচ্ছে, আপনি এত টাকা খরচ করে যে পর্তুগাল যাবেন, 17-18 লক্ষ টাকা বা কারো কারো ক্ষেত্রে 20 লক্ষ 22 লক্ষ টাকা পর্যন্ত লাগতেছে। এত টাকা খরচ করে যে আপনি পর্তুগাল যাবেন, যাওয়াটা কি আপনার জন্য মানে ঠিক হবে কি না, সেই বিষয়ে যদি বলি, আপনি এত টাকা খরচ করে যখন পর্তুগাল যাবেন, সেই তুলনায় কিন্তু আপনি ইনকামটা এত পরিমাণ করতে পারবেন না। এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি বর্তমানে বাংলাদেশ থেকে পর্তুগাল যান, যে কোনো এজেন্সির মাধ্যমে যান না কেন, 17-18 লক্ষ টাকার নিচে কেউই কাজ করতেছে না। কোনো এজেন্সি 20 লক্ষ 22 লক্ষ টাকা পর্যন্ত নিতেছে, এবং যারা আরও কম সময়ের মধ্যে নিতে পারতেছে, যেমন কেউ কেউ 2 মাস 3 মাসের মধ্যে নিয়ে যাচ্ছে, তারা কিন্তু আরও বেশি পরিমাণ টাকা কন্ট্যাক্ট করে তারপর নিয়ে যাচ্ছে। তো এত টাকা খরচ করে যখন আপনি যাবেন, তখন আপনি যদি কোনো নিজস্ব লোকের মাধ্যমে যান বা তারা আপনাকে কাজ সেট করে দিবে এরকম থাকে, সেক্ষেত্রে আপনি যেতে পারেন। তবে যদি আপনি যাওয়ার পর কাজ নিজে খুঁজে নেবেন এরকম বিষয় হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য যাওয়াটা ঠিক হবে না। কারণ বর্তমানে পর্তুগালে কিন্তু কাজ পাওয়াটা খুবই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। আপনি সেখানে বাসা পাবেন না, এক কথায় বাসা পাবেন না। যদি পেতে পান সেক্ষেত্রে অনেক টাকা ভাড়া আপনাকে বহন করতে হবে। মাস শেষে দেখা যাবে যে 15-16 হাজার টাকার মতো বাসা ভাড়া বাবদ, এক সিট বাবদ পড়ে যাবে। এরপরে সেখানকার এখন থাকা খাওয়ার ব্যয়ও কিন্তু অনেকটাই বেশি, খাবার দাবার সব কিছুর রেটিং কিন্তু অনেক বেশি। তো সব মিলে যদি বলতে চাই, বর্তমানে আপনি পর্তুগাল থাকতে গেলে আপনার থাকা খাওয়া বাবদ মাসে 40,000 টাকার উপরে খরচ হয়ে যাবে। তো এত টাকা যে আপনি খরচ করবেন, আপনার তো একটা ইনকাম থাকতে হবে। আর তাছাড়া আপনি এত টাকা খরচ করে গিয়েছেন, তো সেই টাকাটা তো আপনাকে শোধ করতে হবে। দেখা যাচ্ছে বর্তমানে পর্তুগালে যারা নতুন অবস্থায় যাচ্ছে, তাদের বেতন 700 ইউরো থেকে শুরু হচ্ছে। 700, 750, 800, 850 এরকম ইউরো বেতন হচ্ছে। মানে এর বেশি কিন্তু খুব বেশি একটা হচ্ছে না। ওভারঅল সবাই 700 থেকে 800 ইউরোর মধ্যেই বেতন তারা তুলতে পারতেছে। এবং কেউ কেউ ভালো ভালো কাজ পাচ্ছে, তারা 1000 ইউরো বা তার থেকেও বেশি বেতনে কাজ করতে পারতেছে। যাদের স্কিল ওয়ার্কার রয়েছে, যারা কোনো একটা কাজের বিষয়ে দক্ষ রয়েছে বা কোনো মালিকের আন্ডারে সরাসরি আসতে পেরেছে, তারা কিন্তু ভালো বেতন ইনকাম করতেছে। তো আমি আপনাদেরকে আগেই বলেছি, যদি আপনি সেরকম নিশ্চয়তার মাধ্যমে কোনো কাজ পান বা সেখানে আপনাকে একটা নির্দিষ্ট বেতন আপনাকে দেওয়া হবে, সেরকম হলে আপনি আসতে পারেন, বা আপনার আত্মীয় স্বজন যদি কাজ ম্যানেজ করে দিতে পারে, সেক্ষেত্রে আপনি আসতে পারেন। তবে আপনি আত্মীয় স্বজন ছাড়া বা আপনার সাপোর্টিং হ্যান্ড ছাড়া আপনি সরাসরি চলে আসলে কিন্তু বিপদে পড়ে যাবেন। কারণ এখানে কাজ পাবেন না, বাসা পাবেন না, তারপরে এখানে কাজ পেলে বা কাজের বেতন কম, সেই তুলনায় আপনার থাকা খাওয়ার খরচ বাদে কিছুই থাকবে না। এবং দিন শেষে দেখা যাবে যে আপনার যে ঋণ রয়েছে, সেই ঋণই শোধ করতে করতে 3-4 বছর পার হয়ে যাবে। তো এই দিক বিবেচনা করতে গেলে কিন্তু আপনাকে একটু ভেবেচিন্তে তারপরে আসতে হবে। আর ভিসা ইস্যুর কথা বললাম, তো ভিসা ইস্যু এখন মোটামুটি ভালোই হচ্ছে। এছাড়া পর্তুগালের সুযোগ সুবিধা ভালো রয়েছে, তবে থাকা খাওয়ার খরচ অনেকটাই বেশি। আর সেটেলমেন্ট নিয়ে যদি বলতে যাই, আগে একটা সময় ছিল যখন পর্তুগালে এসে 70 মারলে খুব সহজে 5 বছর পার হলেই তারা সেখানে পাসপোর্ট নিতে পারতো। অর্থাৎ এই সেন্ট্রাল ইউরোপের মধ্যে সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে এবং সবচেয়ে সহজে ভিসা মানে হচ্ছে সেটেলমেন্ট হওয়া যেত পর্তুগালে। এবং অনেক বাংলাদেশি ভাইয়েরা বোনেরা যারা স্টুডেন্ট ভিসা গিয়েছে, জব ভিসা গিয়েছে, তারা কিন্তু পর্তুগালের নাগরিকত্ব ইতিমধ্যে অর্জন করেছে। তবে বর্তমান সময় প্রেক্ষাপটে পর্তুগাল সরকার কিন্তু এই নীতির পরিবর্তন এনেছে। তারা কিন্তু এখন 5 বছরের জায়গায় 10 বছরকে তারা করেছে। 10 বছর পর কিন্তু আপনারা বৈধ হতে পারবেন, বা সেটেলমেন্ট হতে পারবেন বা পাসপোর্ট নিতে পারবেন। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত বৈধ হওয়া যাচ্ছে, তবে সময় অনেকটাই বেশি লাগতেছে এবং অনেক নিয়মকানুন পরিবর্তন হয়েছে। অনেক আইন মেনে তারপরে আপনাদেরকে সেটেলমেন্ট করা হচ্ছে বা পাসপোর্ট দেওয়া হচ্ছে।
তো সেটেলমেন্ট হতে পারবেন, এ বিষয়ে কোনো সন্দেহান নেই। তবে একটু সময় লাগবে এবং একটু লোক ধরতে হবে আর কি, উকিলটুকে ধরে আপনাকে কাজটা করাতে হবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো এই ছিল পর্তুগাল সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত। যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।